আমাদের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার তৈরি। আমরা এখন থার্ড লেয়ারে যাব। থার্ড লেয়ার মেলানোর জন্য 4টি স্টেপ রয়েছে, আর 4টি স্টেপে 4টি সূত্র অ্যাপ্লাই করলে থার্ড লেয়ার পুরোপুরিভাবে মিলে যাবে। তো আমরা এখন সে 4টি স্টেপে 4টি সূত্র অ্যাপ্লাই করব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের পরে থার্ড লেয়ারের উপরে মেটালে কী কালার রয়েছে আমরা দেখতে পাচ্ছি হলুদ। তো হলুদের একটি যোগ চিহ্ন তৈরি করতে হবে এভাবে, অর্থাৎ এখানে একটি হলুদ করে এখানে একটি, তাহলে কিন্তু হলুদের যোগ চিহ্ন তৈরি হয়ে যাবে। হলুদের যোগ চিহ্ন তৈরি করার জন্য আমাদেরকে যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, বন্ধুরা, সূত্রটি অ্যাপ্লাই করার আগে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে উপরের লেয়ারটির ম্যাডেল করিতে যেই পাশে হলুদ কালার রয়েছে ওই পাশটিকে আমাদের ফ্রন্ট ধরতে হবে। এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। বন্ধুরা, এখনও যোগ চিহ্ন তৈরি হয়নি। যোগ চিহ্ন তৈরি হওয়া পর্যন্ত আমরা সূত্রটি অ্যাপ্লাই করতেই থাকব। বন্ধুরা, আগেই বলেছি উপরের লেয়ারে মেডেল করিতে যে পাশে হলুদ কালার থাকবে সেটাকে আমাদের ফ্রন্ট ধরতে হবে। তো আমরা এখন আবার সূত্রটি অ্যাপ্লাই করতেছি। ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। আবার অ্যাপ্লাই করতেছি। ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। ওয়াও বন্ধুরা, আমাদের কিন্তু হলুদের যোগ চিহ্ন তৈরি হয়ে গেছে। আমাদের ফার্স্ট স্টেপ সম্পন্ন। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। বন্ধুরা, সেকেন্ড স্টেপের কাজ হলো উপরের লেয়ারের যে মেডেলের কড়িটা আছে এটার কালার ম্যাচ করা। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় লেয়ারে মেডেলের কড়িটা যে কালারের, উপরের লেয়ারের মেডেলের কড়িটাও সে একই কালার বানাতে হবে। যেমন ধরুন, এখানে প্রথম এবং দ্বিতীয় লেয়ারের কালারটি হলো সবুজ, কিন্তু উপরের লেয়ারের মাঝখানের কালারটি কিন্তু ভিন্ন। তো উপরের লেয়ারের মাঝখানের কালারটি কিন্তু এখানে সবুজ বানাতে হবে। আর এখানে প্রথম, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ারে কিন্তু একই কালার, সুতরাং এটা মিলে গেছে। আর এখানেও কিন্তু উপরের লেয়ারের মেডেলের কড়িটি কিন্তু নিচের 2 লেয়ারের কালার সাথে মিল নেই, এটাকে ঠিক করতে হবে। এই পাশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক মিলে গেছে। এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। বন্ধুরা, সূত্রটি অ্যাপ্লাই করার আগে আমরা একটা বিষয় অবশ্যই দেখব, সেটা হচ্ছে উপরের লেয়ারটিকে আমরা একটু ঘুরিয়ে দেখব। যে কোনো 2টি মেডেল কিন্তু মিলে যাবে। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে সবুজ এবং লাল কালারের মেডেলটি কিন্তু মিলে গেছে, আর 2টি মেডেল কিন্তু এখনও মিলেনি। তো আমরা এখন যদি মেডেলের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে এই 2টি মেডেলও মিলে যাবে। তো আমাদেরকে এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে 2টি মেডেল মিলে গেছে আমরা একটিকে হাতের বামে রাখবো, অন্যটিকে ব্যাগে রাখবো। এরপর আমরা সূত্রটি অ্যাপ্লাই করলে মিলে যাবে। মেডেলের সূত্র হলো রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন বন্ধুরা, মেডেলগুলি কিন্তু মিলে গেছে। অনেক সময় দুবারও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি একবার দিয়েছি, মিলে গেছে। ভাগ্য ভালো হলে একবারে মিলে যায়। তো বন্ধুরা, আমরা এখন তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপের কাজ হলো কর্নার মেলানো। প্রত্যেকটা কর্নারে যে কড়িগুলি আছে এগুলিতে ওই কর্নারের কড়ি কিনা, যদি ওই কর্নারের কড়ি না হয় তাহলে যে কর্নারের কড়ি যেটা সেটা ওখানে নিয়ে বসাতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি এই কর্নারের কড়ির দিকে, এই কর্নার যে কড়িটি বসবে সেটার এক পাশ হতে হবে নীল এবং অন্য পাশ হতে হবে লাল, আর উপরের পাশ হতে হবে হলুদ। তো এই কর্নারে যে কড়িটি আছে সেটা কিন্তু এই 3টা কালার নেই, নীল, লাল, হলুদ, এই 3টা কালার নেই, ভিন্ন কালার। সো এই কড়িটা এই কর্নারের না। পরবর্তী কর্নারে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই কর্নারে যে কড়িটা বসবে সেটার কালার হতে হবে নীল, কমলা, হলুদ। তো এই কর্নারে যে কড়িটি আছে সেটাও এই কর্নারের না, কারণ এই 3টা কালার এই কড়িতে নেই। পরবর্তী কর্নারে যদি আমরা যাই তাহলে দেখব এই কর্নারে যে কড়িটা বসবে সেটার কালার হবে কমলা, সবুজ, হলুদ।
তো আমরা দেখতে পাচ্ছি এই কর্নারটিতে যে কড়িটি রয়েছে সেটির মাঝে এই 3টি কালারই আছে, সুতরাং এই কড়িটি এই কর্নারের। যদিও কড়িটি উলটপালট হয়ে আছে তবুও কোনো সমস্যা না, ফিনিশিং সূত্র যখন অ্যাপ্লাই করব তখন সেটা মিলে যাবে। তো আমরা পরবর্তী কর্নারে যাই। এই কর্নারটিতে যে কড়িটি বসবে সেটির কালার হতে হবে সবুজ, লাল এবং হলুদ। তো আমরা দেখতে পাচ্ছি এই কড়িটি এই কর্নারের না, তো আমরা এখন সূত্রের মাধ্যমে এই কর্নারগুলি মিলাবো। তো যে কর্নারের কড়িটি কিন্তু মোটামুটি মিলে আছে, সে কড়িটি আমরা ফ্রন্টের ডান পাশে রাখবো। আমরা আমাদের ফ্রন্টের ডান পাশে রাখবো, ডান পাশে রেখে আমরা কর্নারের সূত্রটি অ্যাপ্লাই করব, তাহলে বাকি কর্নারগুলি মিলে যাবে। লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এখন আমরা দেখব কর্নারের কড়িগুলো মিলেছে কিনা। তো আমরা যদি এই কর্নারের দিকে লক্ষ্য করি তাহলে দেখব লাল, সবুজ, হলুদ 3টা কালারই আছে, তার মানে এটা মিলে গেছে। পরবর্তী কর্নারে যদি লক্ষ্য করি নীল, তারপরে হচ্ছে লাল, এরপরে হলুদ, তার মানে এটাও মিলে গেছে। তো আমরা পরবর্তী কর্নারে যদি যাই তো দেখি নীল, কমলা, হলুদ, ঠিক আছে, এটা এই কর্নারেরই করি, তার মানে আমাদের কর্নারগুলি মিলে গেছে। বন্ধুরা, এখানে আমরা কর্নারের সূত্রটি একবার অ্যাপ্লাই করেছি আর তাতেই সবগুলি কর্নার মিলে গেছে। কখনো কখনো 2বার অথবা 3বারও অ্যাপ্লাই করা লাগতে পারে, তো আপনারা কর্নারগুলি পুরোপুরি মিলা পর্যন্ত অ্যাপ্লাই করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ স্টেপে। চতুর্থ স্টেপের কাজ হলো ফিনিশিং সূত্র অ্যাপ্লাই করা। আমরা এখন ফিনিশিং সূত্র অ্যাপ্লাই করব, আর এটার মাধ্যমে কর্নারের কড়িগুলি কালার অ্যাকুরেটলি মিলে যাবে। তো আমাদেরকে যে কোনো একটি কর্নারকে ফ্রন্ট ধরে সেটাকে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা এতক্ষণ যে কাজগুলি করে এসেছি এর মাধ্যমে 2-1টা কড়ি কিন্তু অটোমেটিকলি মিলে যায়। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টা কড়ি, 4টা কড়ি একটা কড়ি কিন্তু মিলে নাই, তার মানে আমাদেরকে 4টাই মিলাতে হবে, কোনো সমস্যা না। তো আমরা যে কোনো একটা কড়িকে আমাদের ফ্রন্টের ডান পাশে রাখবো এবং ওটা থেকে আমরা মিলানো শুরু করব। তো আমরা এই পাশটিকেই ফ্রন্ট ধরলাম। এখন আমরা ফিনিশিং সূত্র অ্যাপ্লাই করব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। দেখুন বন্ধুরা, এই পাশে এই কর্নারের কড়িটা কিন্তু মিলে গেছে। আরেকটা কথা বলে রাখি, কর্নারের কড়িটা যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফিনিশিং সূত্র অ্যাপ্লাই করতেই থাকব। যখন কর্নারের কড়িটা কিন্তু মিলে যাবে তখন আমাদের কাজ হলো পরবর্তী কর্নারের কড়িটা ওই একই স্থানে নিয়ে আসা। তার জন্য আমরা প্রথম এবং সেকেন্ড লেয়ারটিকে চেপে ধরে আমরা উপরের লেয়ারটিকে ঘুরিয়ে দেব। তো এখন আমরা এই কড়িটি নিয়ে কাজ করব, সেজন্য আমাদেরকে আগের মতো ফিনিশিং সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবারও বলছি, আমরা যে কড়িটি নিয়ে কাজ করব সেটি কিন্তু অবশ্যই আমাদের ফ্রন্টে থাকতে হবে এবং ডান দিকে থাকতে হবে। এখন আমরা আবার সূত্রটি অ্যাপ্লাই করতেছি। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। বন্ধুরা, আমাদের কড়িটি মিলে গিয়েছে, তো আমরা এখন এই কড়িটিকে ঘুরিয়ে দিয়ে আমরা পরবর্তী কড়িটি এখানে নিয়ে আসব এবং আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। এই কড়িটি মিলে গিয়েছে, তো আমরা এখন পরবর্তী কড়িটি ঘুরিয়ে এখানে নিয়ে আসব, উপরের লেয়ারটিকে ঘুরিয়ে নিয়ে আসব। আবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। ইয়া বন্ধুরা, মিলে গিয়েছে। আমরা এখন উপরের লেয়ারটিকে একটু ঘুরিয়ে দেব।
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই 4টি মিলেছে, এটাও মিলেছে, এই 5টিও মিলেছে, এটাও মিলেছে, উপরে নিচেও মিলেছে। সো আমাদের ফাইনালি কমপ্লিট। তো বন্ধুরা সর্বশেষ এটাই বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।